পরিবর্তনের ভাবনা দেখছেন যে এখানে একটা সুন্দর এটার উদ্বোধন হলো, এত এত মায়েরা এখানে থাকলো, যে মায়েরা গোপাদির মতন মায়েরা আছে এখানে, পম্পার মতন বোনেরা আছে, বা আরো যারা এখানে প্রত্যেকে আছে, এরা যেমন কোমর বেঁধে তৃণমূলের রক্তচক্ষুর বিরুদ্ধে লড়াই করেছে, মানে ভয়ঙ্কর লড়াই। যে মুহূর্তে মেয়েদের বাইরে বেরোনো নিরাপদ ছিল না, তখন এরা বিজেপির পতাকা নিয়ে রাস্তায় বেরিয়েছে। অনেক কিছু এদের সাথে হতে পারতো, কারণ পশ্চিমবঙ্গে এরকম অনেক কিছু ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে, সেই রক্তচক্ষুর বিরুদ্ধে লড়াই করেছে ঝাঁসির রানীর মতন। আবার এখন পরম মায়া মমতায় তারা সকলকে আগলেও রেখেছে, এই পাড়ার ভাইদের, তাদের বন্ধুদের, ছেলেদেরও আগলে রেখেছে। গর্ভবতী মায়েদের হাতে এত সুন্দর একটা ভাবনা, যে মায়েরা একটা নতুন কুড়ির জন্ম দেবে, যে কুড়ি আগামী দিনে ফুল হয়ে আমাদের সমাজকেই ভালো রাখবে, সমাজকে সুগন্ধ দেবে, তাদের জন্য এরকম ভাবনা, তাদের সম্মান দেওয়া, এই ভাবনাগুলোর জন্য তো আমার খুব নিজের আজকে তৃপ্তি হচ্ছে যে এত সুন্দর ভাবনা এরা ভেবেছে। তাহলে এরকম লড়াকু মেয়েরা, তার সাথে আবার পরম স্নেহময়ী, এটাই হওয়া উচিত মেয়েদের চরিত্র, যে মেয়েরা কখনো দুর্গা কালীর রূপ নেবে, আবার কোনো সময় মায়ের আঁচলের মতন তার সন্তানদের, ভাইদের, দাদাদের আগলে রাখবে। ভালো লাগছে এটা, এটা এটা ছড়িয়ে পড়ুক সর্বত্র। মায়েরা রান্না করে আজকে দেখছি পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, যে মমতা ব্যানার্জি তো চেয়েছিল মেয়েরা 12টার পরে রাস্তায় বেরোবে না, কিন্তু আমরা চাইছি যে মেয়েরা রাস্তায় বেরোবে এবং সমাজ ঠিক করার লড়াইয়ে সমান ভাগিদার হবে, কোনো অংশে পিছিয়ে থাকবে না। মেয়েরা সন্ধ্যাবেলায় পার্টি অফিসে বসে বিভিন্ন সমস্যার কথা তারাও শুনবে, মেয়েরা বাড়ি রান্নাও করবে। একটা ছেলে যা যা করে, মানে মেয়েরা শুধু রান্না করবে আর 8টার পরে বাড়ি ঢুকে যাবে, এটা সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এখন থেকে মেয়েরা যত রাত খুশি থাকবে, সমাজের প্রয়োজনে যদি তাকে সারা রাত থাকতে হয়, সারা রাত থাকতে হবে। দাদা, এই গোপাদি কিন্তু আপনার নামে মানত করেছিলেন যে আপনি বিধায়ক রূপে আসলে তিনি অনেক দুস্থ মানুষকে অন্ন তুলে দেবেন, এবং তিনি সেটাই করেছেন 4 তারিখে। গোপাদি রয়েছে বলা, সেটা আমার প্রতি মায়ার জায়গা, সেটা অন্য প্রশ্ন। আমি তো এটাই বলছি যে উনি শুধু আমার জন্য করেছেন এরকম ব্যাপার নয়, উনি পার্টির হয়েও কোমর বেঁধে লড়াই করেছেন। তার মানে কি, দুটো চরিত্র। শুধু এই যে আমার পাশে পম্পা দাঁড়িয়ে আছে, এদের বাড়ি যতবার ভাঙচুর হয়েছে, যে ভয়ঙ্কর লড়াই লড়তে হয়েছে, কথা নেই বার্তা নেই গিয়ে বাড়ি ভাঙচুর করতো, কথা নেই বার্তা নেই বাড়ি ভাঙচুর করতো, বাড়িতে বাচ্চারা থাকে, শিশুরা থাকে। এই অঞ্চলে আমাদের একটা ছেলে আছে, যে দুটো বাচ্চা ছেলে আমার সাথে এসে কথা বললো, দীর্ঘদিন ধরে তার বাবা বাইরে, এরকম অত্যাচার তো হয়েছে। তার মানে এদের মধ্যে যেমন ওই যে বললাম যে একটা রণচণ্ডী মূর্তি আছে, আবার একটা স্নেহময়ী মাও আছে। তো এটাই তো একটা নারীর মধ্যে থাকা উচিত, যে প্রয়োজনে তারা হাতে তরোয়াল ত্রিশূল তুলে নেবে, আবার কখনো প্রয়োজনে স্নেহের আঁচলে আমাদেরকে আগলে রাখবে, ছায়া দেবে।